হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রুমাস কিচেনে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি তেলাপিয়ার হালকা ঝোল। তো চলো সম্পূর্ণ রেসিপিটা আমার সাথে থাকো এবং দেখো কীভাবে রান্না করছি আমি। এখানে নিয়েছি আমি বড় তেলাপিয়া মাছ, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর রয়েছে উচ্ছে আর আলু কেটে রেখেছি, আর রোস্টেড জিরে পাউডার, জিরে ধনে পাউডার, আর কাঁচালঙ্কা আদা পেস্ট, গোটা জিরে, তেজপাতা, নুন, হলুদ। চলো আমার সাথে থাকো এবং রেসিপিটা দেখো। তো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, মাছগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। এবার মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার ওই তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি প্রথমে তেজপাতা, অ্যাড করে দিচ্ছি গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছে। উচ্ছেটা হালকা ভেজে নিচ্ছি আমি। তো উচ্ছেটা হালকা ভাজা হয়ে গেছে আমার। দেখো কিরম কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবার অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভাজা আমার হয়ে এসছে। কেমন দেখো ব্রাউনিশ রং এসে গেছে আলুর মধ্যে। তো এবার আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা পেস্ট। ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি আমি নুন হলুদ। দিয়ে ভালো মতো আমি এটা কষিয়ে নিচ্ছি। তো কষানো প্রায় আমার হয়ে এসেছে। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি অ্যাড করে দেবো জল। সবজিগুলো জলের সাথে মিশিয়ে নিচ্ছি আমি। এবার লিড চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটস ওয়েট করছি। 5 মিনিটস পর ফিরে এলাম। অ্যাড করে দেবো আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছগুলো ঝোলের সাথে ডুবিয়ে নিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে ধনে পাউডার। আবার লিড চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটস ওয়েট করছি। তো 5 মিনিটস পর ফিরে এলাম। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো একটু স্ম্যাশ করে দিয়েছি আমি। দুটো একটা আলু স্ম্যাশ করে দিয়েছি যাতে ঝোলের থিকনেসটা বাড়ে। অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি রাখা। তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে স্কিপও করে যেতে পারো। এবার আবার লিড চাপা দিয়ে মিনিট 2 অপেক্ষা করছি। 2 মিনিটস পর ফিরে এলাম। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তৈরি হয়ে গেল আমার তেলাপিয়ার হালকা ঝোল। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, এবং অবশ্যই করে খেয়েও তোমাদের খুব ভালো লাগবে।